বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হয়েছে বড় কোনো সহিংসতা বা অঘটন ছাড়াই, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফলাফল পরিষ্কার হতেই দেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায়ের আলোচনা। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার মধ্য দিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি, আর এই পরিস্থিতি নিশ্চিত হওয়ার পরপরই আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করেছে অভিনন্দন বার্তা। যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার 13 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান ডুজারিক বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করেন। জাতিসংঘের পক্ষ থেকে তিনি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান এবং বলেন, সংসদ সদস্য নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন হওয়ায় তারা বাংলাদেশের জনগণকে স্বীকৃতি দিচ্ছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে উল্লেখ করেন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের প্রচেষ্টায় বাংলাদেশের সমর্থন করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। ডুজারিকের বক্তব্যে বিশেষভাবে উঠে আসে গণতন্ত্র ও আইনের শাসনের বিষয়টি। তিনি বলেন, জাতিসংঘ আশা করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো সুদৃঢ় হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি জোরদার হবে এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা হবে। তার ভাষায়, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের পথেই এগোতে হবে, যেখানে সকল নাগরিকের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত থাকবে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বরাবরই রাজনৈতিক অংশীদারদের মধ্যে সংলাপ ও ঐক্যের উপর গুরুত্ব দিয়ে থাকেন। এ কথা স্মরণ করিয়ে দেন তার মুখপাত্র। তিনি বলেন, গণতান্ত্রিক রীতিনীতি সমুন্নত রাখা, আইনের শাসন বজায় রাখা এবং মানবাধিকার রক্ষা করা যে কোনো দেশের স্থিতিশীলতার ভিত্তি। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। নির্বাচন পরবর্তী এই আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে, কারণ কেবল সরকার গঠনই নয়, এখন মূল চ্যালেঞ্জ হবে আস্থা ধরে রাখা, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় রেখে এগিয়ে যাওয়া। রাজনীতির ময়দানে ভোটের লড়াই শেষ হলেও এখন শুরু হয়েছে দায়িত্বের অধ্যায়। জাতিসংঘের বার্তা স্পষ্ট, শান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নই হতে হবে আগামী পথ চলার মূল ভিত্তি। আর সেই পথ চলা কতটা সফল হবে সেটাই এখন দেখছে পুরো বিশ্ব। আন্তর্জাতিক ডেস্ক, নতুন কাগজ।